কোরিয়ান বা চায়নাদের স্টাইলে কোরিয়ান রামেন স্পাইসি স্যুপ নুডলসটা আজকে রেসিপিতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। সেই সাথে আমি এখানে নুডলস নিয়েছি, এখানে মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি। এই নুডলসটা নাকি একটু ঝাল হয়, তো সেটাই আজকে রান্না করব, তবে কোরিয়ান বা চায়নাদের স্টাইলে। এখানে আমি 3টা নুডলস নিয়ে নিয়েছি। পানিটা ফুটন্ত হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে নুডলসগুলো। তারপরে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে সফট হয়ে আসে। আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, তবে আমি এইভাবেই দিতে খুব বেশি পছন্দ করি। আর নুডলসটা খুব বেশি একটা আমি খাই না, তবে যখনই খাই এইভাবেই রান্নাটা করি কোরিয়ান বা চায়নাদের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, সেই সাথে পেঁয়াজ কলি কুচি, আরও দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন, যেহেতু এখন টমেটো সিজন, তো সসটা কেন নষ্ট করব। সেই সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, যেহেতু আমি বাঙালি তো একটু মশলা তো খেতেই হবে। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, মানে রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে অন্য কিছু অন্য তেলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল, বাটার। তো সেই সাথে দিয়ে দিচ্ছি নুডলসের 3টা মশলার প্যাকেট, তিনোটাই দিয়ে দিচ্ছি। তো তিনোটা আমি একসাথে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে মশলাটা একদম নুডলসের গায়ে গায়ে সুন্দর করে মিশে যায়। এই নুডলসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটেই কিন্তু হয়ে যায়। কোরিয়ান বা চায়নাদের মতো এখানে আমি কিছুটা সয়া সস, ওয়েস্টার্ন সস, আপনারা চাইলে আরও কয়েক ধরনের সস এখানে দিতে পারেন, বাট আমার কাছে এই 2 ধরনের সস ছিল, তাই এই 2টা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। ফাইনালি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম দিচ্ছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। চায়নারা বা কোরিয়ানরা কিন্তু অনেক বেশি ডিম দেয় ওরা, ঠিক আছে। তো এই যে দেখুন কত সুন্দর, কত যে লোভনীয় লাগছে। যারা কিনা এই স্যুপ নুডলসটা পছন্দ করেন না তারা হয়তো বলবেন এস কি রান্না করছে, বাট আমার কাছে না ভীষণ ভালো লেগেছে। লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ফাইনালি আমার রান্নাটা কিন্তু ডান। আমি ডিমটা একটু উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? উফ, অনেক বেশি ভালো লেগেছিল। আমার ভাই আর আমি 2জনে মিলে তো একদম গপাগপ সবটুকু খেয়ে ফেলেছি। আম্মুর জন্য একটুও রাখি না, এতটাই মজা হয়েছিল। তো ফাইনালি আমার রান্নাটা ডান। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমার জন্য। এটা কিন্তু আপনারা শীতের সকাল বা রাতে, শীতের সন্ধ্যায় খেতে পারেন, ভীষণ মজার। এটা হচ্ছে কোরিয়ান বা চায়নাদের কোরিয়ান স্টাইলে স্পাইসি রামেন নুডলস। এই স্যুপ নুডলসটা কিন্তু গরম গরম পরিবেশন করলেই বেশি ভালো লাগে, ঠান্ডা হলে আবার খেতে ভালো লাগে না। তো অবশ্যই গরম গরম এখন আমি খেয়ে নিব। আপনারা চাইলে না এই পর্যায়ে একটু লেবুর রস চিপে দিতে পারেন, এতে করে এই টেস্টটা হয়তো একটু দ্বিগুণ হবে, তবে যারা টক পছন্দ করেন তাদের জন্য, বাট আমি লেবুর রস নিব না। যাই হোক, আমার আজকের এই কোরিয়ান স্পাইসি রামেন নুডলসের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।